নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। একবার রথযাত্রার দিন ঠাকুর রথে উঠলে মা স্ত্রী ভক্তদের বললেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীমা বলছেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। একবার জনৈক ভক্ত হঠাৎ মায়ের সংস্রব ত্যাগ করায় তার আচরণে বিস্মৃত হয়ে স্বামী শান্তানন্দ এর কারণ জিজ্ঞাসা করলেন। মা সেই প্রসঙ্গে বলছেন, সবই কর্মফল, অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে, তো এক জন্মে যে মুক্তি হবে। শ্রীমা বলেছিলেন, গয়ায় পিণ্ডদান করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায়। সেটা কি নিজেই যায়, না কেউ এসে নিয়ে যায়? স্বামী অরূপানন্দ মাকে এই প্রশ্ন করলে মা উত্তরে বলছেন, না, আপনিই যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না? জগন্নাথ দর্শনকালে জীবের মুক্তি সম্পর্কে মায়ের দর্শন। শ্রীমা বলছেন, যখন আমি পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম। ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক আধটি মুক্ত হবে। মহোৎসব ও কীর্তনাদিতে জীবের উদ্ধার হয় কি না? স্বামী অরূপানন্দর এই প্রশ্নের উত্তরে মা বলছেন, হ্যাঁ, বৈষ্ণবদের ওতেই হয়, তাদের শ্রাদ্ধাদি করে না। ঠাকুরের ভূত দেখার কাহিনী শুনে জনৈক স্ত্রীভক্ত মাকে প্রশ্ন করেন যে, ভূতগুলো মুক্তি চাইল না কেন মা ঠাকুরের কাছে? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। স্বামী অরূপানন্দ তার হাতে বসা একটি মাছিকে দেখিয়ে মাকে জিজ্ঞাসা করেন, কাশিতে মরলে এই মাছিটারও কি মুক্তি হবে? মা বলছেন, হ্যাঁ, মাছিটারও হবে। এখানের সব চৈতন্যময় জীব। ভূদেব